উপরে চলে গেছে কে বলো তো? এটা হচ্ছে সুলতান। দেখো আমাদের কালিন্দী ফাইনালি বন্ধুরা ডিম দিয়ে দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন দেখা যাচ্ছে সকাল 8:30 গাইজ, অলমোস্ট 9টা বাজতে চললো। আমার এখনও সবকটা পায়রা ঘরের ভেতরে আছে। এদিকে গাইজ বাইরের ওয়েদারটা গাইজ খতরনাক, হালকা হালকা রোদ বেরোচ্ছে, মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে, কিন্তু গরমের লেভেলটা জাস্ট অস্থির বন্ধুরা। আমার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। তো এখন আপাতত আমার সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে দেখতে পারছো, আর খাঁচার সামনেটা যথেষ্ট পরিষ্কার আছে, আর ছাদটাও যথেষ্ট পরিষ্কার আছে। শুধু ছিটে ফোটা পাতা আছে, এই পাতাগুলো সব রক্সি ছিঁড়েছে বন্ধুরা, ঠিক আছে, সমস্যা নেই। এই কর্নারে একটু নোংরা হয়ে আছে, যেহেতু এই কর্নারে কাঠের গুঁড়ো পড়ে এই মুরগির খাঁচার নিচে থেকে। তো এই কাঠের গুঁড়োগুলো যতদিন না পুরোপুরি পড়ে যাবে ততদিন না নিস্তার নেই বন্ধুরা, ঝাড় দিয়েই যেতে হবে, দিয়েই যেতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের তিতির কী করছে। আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের বেবি তিতিরগুলো কী করছে। এই দেখো বেবি তিতিরগুলোর এখন অনেকটাই সাহস হয়ে গেছে, আর ওদের না খিদে লেগেছে, তাই ওরা একদম সামনে চলে আসছে। ওদের এই পাত্রে আমি ম্যাশ দেখতে পারছি না, ম্যাশ একদম টোটালি শেষ হয়ে গেছে বলতে পারো, জলও নেই বন্ধুরা, আমার টোটালি খাবার দিতে হবে। নিচেরগুলোরও সেম অবস্থা, কিন্তু নিচেরগুলোর না ম্যাশ আছে, ওই দেখো অনেকটাই ম্যাশ আছে। ওদের যখন খেতে ইচ্ছা করে ওরা গিয়ে হালকা হালকা করে ঠোকা ঠোকা করে খায়। এই দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের সাম্বা, আর ওই যে আমাদের গব্বার ঘুরে বেড়ায় ওই দুটোর সাথে, ঠিক আছে। এইখানে দেখো এই সব কটা কী করছে সেইটা দেখো। এরাও সবাই সামনে চলে এসছে, এরাও যথেষ্ট বড় হয়ে গেছে। এদের দেখেছো ডানা ছাড়া স্টার্ট হয়ে গেছে, আর এদের ডানার কালারটা কী বেরোচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই বন্ধুরা, সাদা বেরোচ্ছে। এটা কক হবে সেটা তোমরাও জানতে, আমিও জানতাম। তো ভালো কথা, সমস্যা নেই। এর ভেতরে জায়গাটা দেখো, ভেতরের জায়গাটা জাস্ট অসাম হয়ে গেছে, ঠিক আছে। এরকম জায়গায় তো আমি বানাতে চাইছিলাম। আর তোমাদের একটা জিনিস জানিয়ে দিই বন্ধুরা, যাদের বাড়ি ছোট ছোট মুরগির বাচ্চা আছে তাদের জন্য স্পেশালি তোমরা কি করবে, ছোট মুরগির বাচ্চা দেখবে ঠান্ডা ফান্ডা লাগার একটু সম্ভাবনা থাকে, চুপচাপ করে বসে পড়ে, তারপরে হাঁটতে চলতে পারে না। তো ঠান্ডা লাগার জন্য তোমরা ইউজ করবে মেরি কুইন, যেটা পায়রার ক্ষেত্রে ইউজ করা হয়। পায়রার ঠান্ডা লাগলে যেটা খাওয়ানো হয়, সেই মেরি কুইনই 4 ভাগের 1 ভাগ অনেকটা জলে গুলিয়ে ওদের সেই জলটা খেতে দেবে, দেখবে ঠান্ডা আসবেই না, ধারে কাছে ঠান্ডা ঘেসবে না। আর কি করবে, আর ওই লাকুয়া মেরে যায় না, মানে প্যারালাইজ টাইপের হয়ে যায়, ঠিকঠাক করে হাঁটতে পারে না। ওটার জন্য তোমাদের কি করতে হবে, সিম্পলি জলের ভেতরে ভিমরাল মিক্স দিতে হবে। ভিমরাল যদি তুমি মিক্স দিয়ে দাও, 1 মুটকি মিক্স দিলে কাফি। ভিমরাল মিক্স দিয়ে জল খাওয়াবে সপ্তাহে মিনিমাম 2-3 দিন, তারপরে দেখবে মুরগিগুলো একদম চাঙ্গা আছে। আর তোমরা যদি মুরগিদের বেশি তাড়াতাড়ি গ্রোথ করাতে চাও, তাহলে তো তোমাদের ম্যাশ খাওয়াতে হবে, আর ম্যাশ খাওয়াতে 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 শেষ হয়ে যেতে হয়, ঠিক আছে। তার জন্য তোমরা কি করবে, 2 কিলো ম্যাশ নেবে, 2 কিলো ম্যাশের ভেতরে ওই ভুট্টার গুঁড়ো নেবে মিনিমাম 1 কিলো, ঠিক আছে। 2 কিলো ম্যাশে ভুট্টার গুঁড়ো 1 কিলো যথেষ্ট। 1 কিলো ভুট্টার গুঁড়ো দিয়ে মিক্স দেবে, দেখবে ওইটাও আর একটা ম্যাশ হয়ে গেছে, ঠিক আছে। পুরো ডিউটো আমি যেটা খেতে দিই সেই জিনিসটাই, ভুট্টার গুঁড়ো আর ম্যাশ একসাথে, ঠিক আছে। তো ওই জিনিসটা দিলে কী হবে, মুরগির গ্রোথও তাড়াতাড়ি হয়, প্লাস ম্যাশও সবসময় আনলিমিটেড দেওয়া লাগে না। আর ম্যাশ খাওয়ালে কী হয় বন্ধুরা, ম্যাশ খাওয়ালে হয় তাড়াতাড়ি গ্রোথটা হয়ে যায়, বাট ওদের মনে না অনেকটা দুর্বল ভাব থেকে যায়, মনে বলতে ভেতরে শরীরের ভেতরে অনেক দুর্বল ভাব থেকে যায়, কারণ ম্যাশে ক্ষতি হয়। তো এখন আপাতত চলো আমরা পায়রা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। তো চলো দেখি সবকটা পায়রা কি করছে বন্ধুরা। আর ওয়েদারটা না জাস্ট ওয়াও, এখন তো পায়রা ওড়াতেই হবে। কাকে কাকে ওড়াবো তোমাদের আমি সেইটা জানিয়ে দিই। উড়বে হচ্ছে আমাদের সুলতানের মেল বাচ্চাটা উড়বে, আর গাইজ আমি ভাবছি যে ম্যাড্রাসটাকে ওড়াবো, যেহেতু ম্যাড্রাসটাকে ওড়ানোর বয়স হয়ে গেছে, এখন থেকে আমি ওকে ওড়ানোর প্র্যাকটিস করব। আর খাঁচার ভেতরে যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, কালকে আমি তোমাদের বললাম যে বিবেকের হচ্ছে ফিমেল গিরিবাজ হারিয়ে গেছে। ওই ফিমেল গিরিবাজটা সন্ধ্যা নাগাদ আমার বাড়িতে এসছে, দেখি ওই কর্নারে বসে আছে। আগে যখন কালদম এসেছিল, কালদমও ওই কর্নারে বসেছিল। আর কি হচ্ছে আমি তোমাদের বলে দিই, ওর পায়রা কেন হারাচ্ছে। ওর পায়রার ডানা কাটা, এটারও দুটো করে ডানা কাটা। তো কি হয়েছে, পায়রা ফ্লাই করেছে, ফ্লাই করার পরে 1-2 রাউন্ড মেরেছে, মারার পরে ওই গাছের আগায় গিয়ে বসেছে। তারপরে আর বিবেকের বাড়ি উড়ে যাওয়ার সাহস হয়নি। তারপরে কি হয়েছে, সন্ধ্যাবেলা আমার বাড়ি নেমে গেছে, যেহেতু আমার বাড়ি কাছে হয়, ওখান থেকে ফুস করে নামা যাবে, এর জন্যই আমার বাড়ি নেমেছে। তো বিবেকের ভাগ্য ভালো গাইজ, 2বার 2টো মাদি আমি রিটার্ন করে দিলাম ওকে, ঠিক আছে। স্টার্টিং এই দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের লাল শিরাটা চলে এসছে একদম খাঁচার সামনে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসটাকে, এই দেখো বন্ধুরা, এই যে বিবেকের সেই ফিমেলটা, এই বিবেকের ফিমেলটা আমার বাড়ি এসছে। বিবেক এখনো জানে না, বিবেক তো জানে হারিয়ে গেছে ওর পায়রা। এইখানে আছে আমাদের সেই বুনো পায়রাটা, বুনো বলতে যে পায়রাটা এসেছিল সেটা বুনোই, সমস্যা নেই। এই দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের চিকু। আজকে কি চিকুকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে? ও চিকু, তোমাকে কে মেরে ধরে বাইরে বের করে দিয়েছে চিকু? আর এইখানে দেখো কে
আছে, এইখানে আমাদের বালা বালা শয়তান কা শালা। বালা এখানে কি করছো তুমি? বালা তুমি এটাই পটি করে নোংরা করো না তো, বালা থাকুক। এই দেখো গাইজ মগরা কাকাও এইখানে। বাবা সবাই আজকে এই সাইডে কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আমাদের নতুন বেবি মানে আমাদের সুলতানের এই যে হচ্ছে ফিমেল বাচ্চাটা, আর এই যে বন্ধুরা আমাদের সুলতানের মেল বাচ্চাটা, আজকে একেই তো উড়াবো। যেহেতু আগেও আমরা একেই উড়িয়েছিলাম। এই যে আমাদের ম্যাড্রাস কোনটা বলো তো, যার নটটা চলে গেছে বন্ধুরা। ফিমেলটার তো ডানা এখন ভালো করেই কেটে দিয়েছি, সমস্যা নেই। যা তুই বাইরে যা, দেখি কোথায় যাস তুই বাইরে গিয়ে, ঠিক আছে? প্রচুর চঞ্চল, প্রচুর দুষ্টু বন্ধুরা। তো এই খোপের ভেতর কেউ নেই? না না, এই খোপে কে খাট টেনেছে বলো তো? আমি তোমাদের দেখিয়ে দিই। এই খোপে খাট টেনেছে আমাদের সুলতান, ঠিক আছে? এইখানে দেখো বন্ধুরা আমাদের সিরাজিটা আছে, কোনো সমস্যা নেই। সিরাজিটার জন্য খুব তাড়াতাড়ি আমার জোড়া আনতে হবে। আমি প্রথমে ভাবছিলাম যে ওইটা ফিমেল হবে, তারপরে গাইছে আমার মনে পড়লো ও তো এখন আটকা আছে, ডানা কাটা আছে, একটু ভয়তে আছে, এর জন্যই হয়তো ডাকাডাকি করছে না। আমার মনে হয় ও মেলই হবে। আর আমার পিঠের উপর কে চলে এসছে সেটা দেখো, আমাদের চিকু মহারাজ এসছে। চিকু মহারাজ কতদিন পরে আমার কাছে এসছে আমার জাস্ট হিসাব নেই, ঠিক আছে? মিনিমাম গাইজ 2 মাস তো হয়েই গেছে চিকু মহারাজ আমার কাছে আসে না, তাই তো চিকু? তুমি আজকে কি মনে করে আমার কাছে আসলে? দেখো দেখো কিভাবে ও তাকিয়ে আছে সেটা দেখো। ওই দেখো আমাকে ঠোকা দিচ্ছে, ও বলছে বাইরে চলো তাড়াতাড়ি আমাদের খেতে দাও। আর এই কর্নারে দেখো বন্ধুরা আমাদের চীনা তো একটা ডিম নিয়ে বসে আছে, এখনো চীনা একটা ডিম নিয়ে বসে আছে, আর একটা ডিম দেয়নি। আমার মনে হয় আজকে কি কালকের ভেতরে আর একটা ডিম দিয়ে দেবে, আজকের ভেতরে দিয়ে দেওয়ার কথা। চীনা দেখো ডিমটা কিভাবে নিয়ে বসে আছে সেইটা দেখো। এক রকমের পাখি আছে না, সেই কারেন্টের তারের উপর বাসা বানায়, এরকম ভাবেই ডিম তা দিতে বসে। ওদেরও ঠিক একটা ডিমই হয় বন্ধুরা। এইখানে কে আছে তোমাদের দেখিয়ে দিই। এইখানে আছে আমাদের ম্যাড্রাসের বেবিটা। ম্যাড্রাসের বেবিটাকে আমি ছেড়ে দিই, চলে আসো, আসো বাইরে চলে আসো। কোয়ালিটিটা দেখো জাস্ট খতরনাক বন্ধুরা। এর নাকটা জাস্ট অসাম হয়েছে, প্লাস গলার ওইখান দিয়ে একটা গ্লেজ গ্লেজ ভাব হয়েছে বন্ধুরা। ওই ভাবটার জন্য আরো একটু বেশি ভালো লাগছে একে। চীনা আর একটা ডিম পারবে, তারপরে আমি জোড়া দিয়ে দেবো এর সাথে। এর আর চীনার কিন্তু খতরনাক জোড়া হবে। যখনই এদের বাচ্চা হবে না, খতরনাক বেরোবে। যেহেতু এই পায়রাটার কোয়ালিটিটা অসাম বন্ধুরা। এই পায়রাটাকে ওড়ালে বেশ ভালো উড়বে, কিন্তু এখন আমি একে ওড়াচ্ছি না বর্তমানে। আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা আমাদের মগরার এটা ফিমেল বাচ্চা, ওই কর্নারে যেটা দেখতে পাচ্ছ ওইটা মেল বাচ্চা। গাইজ লেজ উঁচু হওয়া শুরু হয়ে গেছে, আমাদের মগরা কাকার মতন লেজ হওয়া স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। ফিমেল বাচ্চাটার পেটেও যথেষ্ট খাবার আছে, মেল বাচ্চাটার পেটেও যথেষ্ট খাবার আছে। এখনো তো আমি একটা পায়রাকেও খেতেও দিইনি, তাই এত খাবার এদের পেটে। দেখো অনেকটাই খাবার আছে বন্ধুরা। তো এখন আমার কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। তার আগে ও বাবা চিকু আবার জায়গায় চলে এসছে। এইখানে আমাদের ব্লাকি বসে আছে, এই দেখো কোনো সমস্যা নেই। আর এইখানে কে আছে, আমাদের চুচুর জোড়া আর আমাদের চুচু আছে গাইজ। যেহেতু এটা ওদেরই রুম, আর ভেতর থেকে না আমার এইটা বের করে দিতে হবে। আর ভাবছি আমি ভেতরে যদি ডিম দেয় তাহলে এটা বেশ ভালো হবে, কোনো সমস্যা নেই, এটা থাকুক। এটা বের করলে অযথা শুধু শুধু পোকা ফোকা আবার বাইরে বের হবে। আর তুমি তো 2টো ডিম দিয়ে দিয়েছো না বালার বউ? দেখি দেখি, হ্যাঁ বালার বউ 2টো ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা। বালার বউ 2টো ডিম নিয়ে প্রপার ভাবে বসে পড়েছে, বেশ ভালো কথা। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালিন্দি ডিম নিয়ে বসে আছে সেইটাই। দেখো আমাদের কালিন্দি ফাইনালি বন্ধুরা ডিম দিয়ে দিয়েছে। আর ডিমের সাইজটা জাস্ট দেখো তোমরা, অসাম সাইজ হয়েছে, অনেকটাই বড়। এদের ডিমের তুলনায় অনেকটাই বড় ডিম পেড়েছে গাইস কালিন্দি। দেখো জাস্ট ওর পা আর ডিমটা একটু ফলো করো, অনেকটাই বড় পেড়েছে। যেহেতু কিংয়ের ডিম বড় তো হবেই। এই দেখো গাইস আমাদের সবুজটা মনের দুঃখে বসে আছে ওর খোপে, ও তো এইখানেই বসে থাকে। আর এইখানে দেখো আমাদের ক্যাটরিনা কাইফ প্রপার ভাবে ওর ডিমটা দিচ্ছে। আর কিছুদিনের অপেক্ষা বন্ধুরা, তারপরে আমরা আবার মগরার বাচ্চা দেখতে পারবো। আমাদের দেশিটা এখানে আছে, আর আমার মনে হচ্ছে দেশিটা মল্টিনে যাচ্ছে বন্ধুরা। যেহেতু ওর পায়ের লোম উঠেছে, প্লাস ওই মাথার তারপর চোখের সাইডে লোম উঠছে হালকা হালকা। তো দেখা যাক কি হয়। এইবার ডিম পাড়ে না লেট করে, দেখা যাক। এই দেখো খ্যাট টেনে তো ভরে রেখেছে এক গাদা গাদা বন্ধুরা। আর এরা কি করে বেশিরভাগ টাইম বলো তো? ধরো আমাদের দেশি খোপের ভেতরে নেই, আমাদের মোটা কালিয়া খ্যাট ফ্যান নিয়ে ওই দেশির খোপের থেকে খ্যাট ফ্যান নিয়ে নিজের খোপে দেবে। আর ধরো আমাদের মোটা কালিয়া খোপের ভেতরে নেই, আমাদের দেশি খ্যাটটার নিয়ে ওর দেশির খোপে দেবে। এরকম চুচুও সেম কাজ করে। পুরো ওরা খ্যাট মার পুরো নিজেদের মধ্যেই কুচামেচা করে, ঠিক আছে? কি করে আমি নিজেও বুঝি না। তো এখন আপাতত আমার কি করতে হবে, সব কটা পায়রাকে খেতে দিতে হবে। আর লাভবার্ডগুলো ঘরের ভেতরে বেশ ভালো ডাকাডাকি করে, ওদের কাছে আমি বেশি যাই না। যেহেতু ওরা এখন মিটিং করা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা, তো ওদের কাছে বেশি না যাওয়াই ভালো। তো বেশি লেট না করে চলো আমরা এবার সব কটা পায়রাকে বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই। সবকটাকে ছাড়ার আগে তো আমার একটা কাজ আছে, আমাদের পায়রা ওড়াতে হবে। আমাদের সুলতানকে, সুলতানের বেবিকে, ম্যাড্রাসকে আগে দুটোকে আমি নিয়ে আসি, ঠিক আছে? এইটা আমার হাতে সাপোর্ট খাবে না, বাকি আগে ওড়াই। তো প্রথমেই নিয়ে এসেছি কাকে বলো তো, ম্যাড্রাস আর আমাদের সুলতানকে। এই দুটোকে আমি আগে আনলাম, কারণ হচ্ছে আমাদের ম্যাড্রাসটাকে তো আমি আজকে ফার্স্ট টাইম ওড়াবো। তো সুলতানের পেছন পেছন একটু ওড়ে নাকি সেটাই। তো আজকে আমি এই সাইডটা থেকে ওড়াবো, পুরো ফাঁকা ফাঁকায় টান দিয়ে বেরিয়ে যাবে।
এবার আরেকটাকে নিয়ে আসি, সুলতানের বেবিকে। নিয়ে এসছি সুলতানের বেবিকে, এবার সুলতানের বেবিকে উড়িয়ে দিই। গাইস শুধু বাপ বেটিকে ওড়াতে পেরেছি। এই দেখো দুটো পায়রা বেশ ভালো উঠছে, আর আমাদের এই দেখো আমাদের ম্যাড্রাসটা আবার রিটার্ন চলে এসছে। বেশ ভালো কথা, এইখানে গাছে বসলো, গাছ থেকে আবার রিটার্ন চলে আসলো। এদিকে আমাদের সুলতান আর সুলতানের বেবিটা খতরনাক উড়াউট দিচ্ছে, দেখো আগায় চলে গেছে, একদম উপরে চলে গেছে। কে বলো তো? এটা হচ্ছে সুলতানের বেবি, আর সুলতান নিচে দিয়ে এই যে কাটিং মারছে বন্ধুরা। ওই দেখো খতরনাক কাটিং দিচ্ছে, খুব হাওয়া হচ্ছে, আমি চাইবো যে নেমে যাক, সমস্যা নেই, নেমে গেল। এই দেখো তোকে তো আমি বলিনি নামতে, শয়তান তুই আগে আগে নেমে গেলি। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এদিকে আমাদের সুলতানের বেবি, আর সুলতান বেশ ভালোই ওড়ে। দেখো এটাকে বলো তো? না না না, এটাই আমাদের সুলতানের বেবি গাইজ, একদম টপে যেটা আছে সেটা আমাদের সুলতান। এই দেখো নামতে পারছে না হাওয়ার জন্য, দেখো দেখো করে কি সেইটা দেখো। আমাদের সুলতানও অনেকটা উপরে চলে গেছে, আর এই সাইডটা মেঘ যাচ্ছে দেখেছো জাস্ট, অনেকটাই মেঘ যাচ্ছে বন্ধুরা। আমি তো চশমা পরলাম, চশমা পরার পরে মেঘ দেখতে পারছি। এতক্ষণ উপরের দিকে তাকানো যাচ্ছিল না, যেই চশমা পরলাম পুরো অসাধারণ দেখা যাচ্ছে গাইজ। নাই, সেই চশমাটা খুব কাজের, আমার সামলে সামলে রাখতে হবে। আর এই চশমাটা ভেঙে গেলে একটা অন্ধর চশমা কিনে আনতে হবে, তারপরে আমি ভালোভাবে রিল্যাক্সে পায়রা দেখতে পারবো। তো এখন আপাতত আমার সবকটা পায়রাকে এইবার বাইরে ছেড়ে খেতে দিতে হবে। তো চলো খাবারটা নিয়ে এসেছি, এইবার আমি সবকটা পায়রাকে ছেড়ে দিই। আমাদের রিওকেও আমি ছেড়ে দিয়েছি, রিও বাইরে বেরিয়ে গেছে। তো এইবার সবাই চলে আসো, আমার রকেট গান আগে বেরোবে আমাদের মনে হয় চুচু। এই দেখো এত চুচু, ও বাবা পালা বেরিয়ে গেল চুচুর আগে। দেখো এইবার আমি ছেড়ে দিই সবকটাকে, চলে আসো। আর বিবেকের মাদি পাড়াটা যেহেতু ডানা খোলাই আছে, ও যদি বাড়ি যেতে ইচ্ছা করে যেতে পারে, ও চলে যাবে। আর না পারলে এখানে থেকে যাবে, যখন বিবেক বাড়িতে আসবে বিবেক এসে ওকে নিয়ে যাবে। তো এখন আপাতত আমার কি করতে হবে, গিরিট আজকে নিয়ে এসছি আমি, গিরিট দেবো আজকে আমি ওদের। তো আজকে এখন আমি ওদের খেতে দেওয়ার আগে ও জলটা দিতে হবে। তুই আমার পেছনে চলে এসছিস কেন? হ্যাঁ পেছনে চলে এসছে আমার। আর পেছনে আসলে কি আমার ভয় লাগে বলো তো? আমার জামাই না উঠে যায়, জামাই উঠে গেলে ওকে নামানো একদম একটু দুষ্কর হয়ে পড়ে। দাঁড়াও দাঁড়াও, জলে ওআরএস মেশাতে হবে। আসো দেখেছো বিবেকেরটা, এইটা এইটা এইভাবে উঠতে উঠতেই তো হারিয়েছে বন্ধুরা। কি আছে উঠাচ্ছিস কেন? আমার ভয় করে, আমার সর একটু ওদিকে সর, একটু ওদিকে সর। উড়ি কামড়, আদর করবো আদর করবো, দাঁড়াও দাঁড়াও। এটা কি ধরনের পেয়ার বন্ধুরা? কামড় দিয়ে কাছে রাখছে, হ্যাঁ না? এটা নিয়ে আমি জানি, ওইটা নিয়ে থাকুক, ততক্ষণে আমি ভালো করে জল সেটিং করে ফেলি। এদের জন্য কত কিছু করতে হয়। দেখো সুলতানের বেবি ওড়ার পরে জাস্ট দেখো মুখের রিয়াকশনটা দেখো, এরকম এরকম করছে। এক দাদা কমেন্ট করেছিলে যে তোমার পায়রার বুক শুকিয়ে যাচ্ছে তার জন্য। তো তুমি সিম্পলি কি করবে, তোমার পায়রার খাবারটা ঠিকঠাক রাখো। খাবারটা ঠিকঠাক বলতে তুমি চাল খাওয়াবে না, চাল যদি খাইয়ে থাকো একদম চাল খাওয়াবে না, চাল খাওয়ালে কিন্তু বুক শুকিয়ে যায়। আরেকটা কারণ বুক শুকিয়ে যাওয়ার, যদি ঠান্ডা থাকে ওর ভেতরে ভেতরে তাহলেও কিন্তু বুক শুকিয়ে যায়। তো তোমরা একটু চেক করো পায়রাটার শারীরিক কন্ডিশন কেমন, ওর সমস্যাটা কি হচ্ছে, তারপরে আমি তোমাদের বলবো যে কি ট্রিটমেন্ট করবে, ঠিক আছে? যেহেতু আবার আবার হ্যাঁ এদিকে যা, হ্যাঁ নিচে নিচে সামনে সামনে, যেহেতু বুক শোকানোর অনেকটাই কারণ আছে, তো প্রপারভাবে তোমরা বলতে পারলে আমিও প্রপারভাবে বলতে পারবো। যেহেতু আমারও ওরকম সমস্যা হয়েছে, আমারও কিছু কিছু পায়রার বুক শুকিয়ে যেত, কিন্তু বুক শুকিয়ে যাওয়ার কারণটা আগে জানতে হবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সবকটা পায়রাই আছে, কিন্তু বিবেকের পায়রাটা এখনো ওপরে আছে, ওই জায়গায় চলে এসছে। বিবেকের পায়রাটা এখানে আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। বিবেক যখন বাড়ি আসবে তখন নিয়ে যাবে। এখন একটু খাওয়া দাওয়া করুক আমার বাড়িতে, এনে খাও, খালো খালো খালো। আর ওর আবার বাচ্চা আছে বন্ধুরা, ওর বাচ্চা মিনিমাম এত বড় বড় হয়ে গেছে। আর ওর যে মেয়েটা আছে সে মেয়েটা খুব সুন্দর, মেয়েটা খাইয়ে দাইয়ে প্রপারভাবে মানুষ করে।
আর বুক শুকিয়ে যাওয়ার আরেকটা রিজন আমি বলে দিচ্ছি, যখন ঘরে বেবি থাকে তখন দেখবেন নর পায়রাকে খাওয়াতে খাওয়াতেও নিজের হেলথ খারাপ করে ফেলে, এটাও একটা কারণ হতে পারে। তো এখন আপাতত আমাদের রিও খুব সুন্দর খাচ্ছে, রিওকে আমি আর কটা দিয়ে দিই যাতে রিও আমাকে ডিস্টার্ব না করে, আর এই জায়গাটা আমি ঢেকে দিই, এই আসবি না, নো এন্ট্রি জোন, এটা রিওর জন্য শুধু। তো আমি ভাবছি যে এইখানে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাভ বার্ডও প্রপারভাবে এখন সেটেল হয়ে গেছে, লাভ বার্ডও কদিন পরে ডিম দেবে বন্ধুরা। এইবার আমার কি করতে হবে, সুন্দরী খাঁচাটা প্রপারভাবে বানাতে হবে। সুন্দরী খাঁচাটা প্রপারভাবে না বানালে আমরা বাচ্চা কাচ্চা পাবো না সুন্দরী থেকে, কারণ সুন্দরীদের প্রতিদিন ওঠা নামানো করতে করতে একটু সমস্যাই হয়ে যায়। তো এখন আপাতত এদের আমি আরও খেতে দেবো, যাও না আগের থেকে যেও না কেউ। আজকে আমাদের আবার কালিন্দি ডিম দিয়েছে, আর আমি আজকে খাবারের ভেতরে কি মিশিয়েছি বলতো, ভুট্টা মিশিয়েছি হালকা হালকা, ওই মুরগিদের জন্য মেশানোর জন্য যে ভুট্টা ছিল সে ভুট্টাগুলো চেলেছি, চালার পরে দেখি এইটুকু টুকরো, ওই ভুট্টার টুকরোগুলো গাই 60 টাকা থেকে 70 টাকা কিলো বিক্রি হয় পেট মার্কেটে, যে কোনো পেট মার্কেটে, ঠিক আছে। তো ওই ভুট্টার তুমি সিম্পলি 1 কিলো ভুট্টার গুঁড়ো নিয়ে আসবে, চালবে, দেখবে পায়রার জন্য খাবার বেরিয়ে যাচ্ছে, এদিকে মুরগির জন্য খাবার বেরিয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই এখানে আছে। হ্যাঁ আও, এই যে নতুন বেবি, তুমি এখানে খাও, তোমাদের যেতে বলিনি। গাইজ আমার একটা ভীমরাল আনতে হবে, আমার বালার একটু হেলথের কন্ডিশনটা খারাপ, বালা না আগের থেকে একটু রোগা হয়ে গেছে, বালার জন্য একটু ভীমরাল আনতে হবে, বালার প্রপার ট্রিটমেন্টটা আমার করতে হবে। ট্রিটমেন্ট বলতে ওকে মোটা তন্দুরুস্ত বানাতে হবে, ও পরপর এতবার বাচ্চা বানাতে না ও অস্থির হয়ে পড়েছে, যেহেতু চিলে পার্বন ক্রস ব্রিডে একটু সমস্যা বেশি হয়। তো এখন আপাতত এদের অনেকটাই খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে, কিসে যেন ডাকো, বুঝতে পারি না ডাকটা কিসের, খতরনাক ডাক দেয় মাঝে মাঝে, আর বেশিরভাগ টাইম রাতের বেলা ডাকে বন্ধুরা, মনে হয় কিছু একটা বাচ্চা। আবার বাবা চিকু এসছে, আমাদের চিকু মহারাজ এসছে, নাও নাও হাতের উপরে ওঠো, হাতের উপরে ওঠো, খাও খাও, চলে গেলি কেন, এদিকে আয়। এদের আমি অনেকদিন হাতের ট্রেনিংটা দিই না, তো আজকে আমি তোমাদের আরেকটাও টিপস দিয়ে দিচ্ছি, হাতের ট্রেনিং। তো আমি আগে অনেকবার বলেছি তোমাদের হাতের ট্রেনিংয়ের জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা হচ্ছে এই হাত, আর হচ্ছে এই খাবার, হাতের মুঠির ভেতরের খাবার, ঠিক আছে। তো তোমরা সিম্পলি খাবার দেবে না, পায়রার পেটে খিদে রাখবে, খিদে রাখার পরে যা আ যাও জব, এই সিম্পলি। তারপরে আরেকটা হাত যখন অ্যাড করবে আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে অ্যাড না করলে আরেকটা হাত দেখে ও আবার ভয় পেয়ে যেতে পারে, আবার তুই আমাকে ঠোকানো স্টার্ট করে দিয়েছে। মোটা কালিয়া আসো তো, আসো প্লিজ। মোটা কালিয়া তো নিচে থেকেই নাগুল পেয়ে যায় আমার হাত, এই যে এত উঁচু রয়েছে, ও গলা বাড়িয়ে এরকম ভাবে খেতে পারবে, সমস্যা নেই, নাও দিয়ে দিয়েছি। আর দেবো না খেতে, কমপ্লিট। যেগুলোর বাচ্চা কুচ্চা ছিল সেগুলো তো খাওয়া দাওয়া করে চলে গেছে বন্ধুরা, আর এদের দেওয়া যাবে না, এদের আর দিলে না গাছের উপর গিয়ে বসে থাকবে টুক করে। তো এখন আপাতত আমার রিও বাইরে আছে, এবার আমার কটা গ্রিড দিতে হবে, এই চলে আসো, কি গ্রিড খাবে, আবার আমাদের কাকে খেতে দিতে হবে বলো তো, আবার আমাদের মুরগিগুলোকে এখনো খেতে দেওয়া হয়নি, মুরগিগুলোকে খেতে দিতে হবে। হ্যাঁ নাও কটা গ্রিড খাও। কোথায় গেছিলি, চুচুর জোড়া, চুচু না সরি চুচুর এক্স জোড়া, আচ্ছা আমাদের সুলতানের জোড়া, কাহা গায়া থা, গ্রিড খালো। এবার এরা গ্রিড খেতে থাকুক, আমরা চলো মুরগিদের খাবার দিয়ে আসি। মুরগিদের অনেকক্ষণই হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, আর বেশি সময় ওদের অপেক্ষা করানো যাবে না বন্ধুরা, যেহেতু ওরা ছোট মানুষ, ওই দেখো সব কটা সামনে চলে এসছে, ওদের এবার আমি প্রপারভাবে খাবারটা দিয়ে দিই। আর খাবারটা না অলমোস্ট শেষ হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও পাগল হয় না, দেখবে দেখো আমি খাবার ঢালবো আর সব কটা দেখো চলে আসবে, ওই দেখো সব কটা সামনে চলে এসছে। আর এই খাবারটা আমি তোমাদের যে খাবারটার কথা বললাম, এই যে সেই খাবারটা, ঠিক আছে, ম্যাশ আর ভুট্টার গুঁড়ো অনেকটাই দেবো, এতটা মতন দেবো এখন, ঠিক আছে। তো দেখো আমাদের চাকরিগুলো, মানে আমাদের জব্বার সম্ভব পাগল হচ্ছে, চলে আসো। নাও হ্যালো, এবার দেবো হচ্ছে আমাদের টিকিটগুলোকে, নাও আসো।
এবার দেবো আমাদের সবগুলোকে। যা 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 যা। সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো আমাদের তিতিরগুলো খাচ্ছে কেমন সেইটা দেখো। পুরো ওরা খেতে ব্যস্ত হয়ে গেছে, আর ওরা অনেকটাই বড় হয়ে গেছে, কালার ছাড়া স্টার্ট হয়ে গেছে। আর সাদাগুলো জাস্ট অসাম লাগবে, আর দুটো সিলভার আছে না, সিলভার দুটো জাস্ট অসাম লাগবে বড় হলে, তোমরা দেখো। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বড়গুলো কি করছে, মানে আমাদের গব্বর সাম্বা আর আমাদের হাম্বা হাম্বা। ওই দেখো ওরাও খেতে ব্যস্ত, ওদেরও আমার প্রপারভাবে জল ভরে দিতে হবে, জলের এটা পুরো ফাঁকা প্লাস নোংরা। আর এইখানে দেখো সব কটা কোথায় উঠে গেছে সেইটা দেখো, সব কটা উঠে গেছে খাবারের ওই পাত্রটার মধ্যে। বাহ, সব কটা সেটিং হয়ে গেছে এখানে, বাহ বেশ ভালো। তো এরা ভালো খাওয়া দাওয়া করতে থাকুক, এদের আমি একটু পরে জল দিয়ে যাব, আর এদেরও আমি ওআরএস মেশানো জলই দেবো। তো এখন আপাতত পায়রাগুলো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই ডাকছে, কম্পিটিশনে ডাকছে। তার ভেতরে প্রথমে কে আছে তাই দেখো তোমরা, আমাদের চুচু ওর ইমপ্রেশন দেখাচ্ছে ওর বউকে। ওই দেখো বন্ধুরা, ওই দেখো করে কি সেইটা দেখো। আমাদের চুচুকে দেখতেও খতরনাক, জাস্ট ওয়াও লাগছে। ওর পায়ের লোম না দিন দিন বড় হচ্ছে। আমার ওই নোংরা লোমগুলো না চুচুর কেটে দিতে হবে। আর এইখানে দেখো আমাদের বালা গ্রিট খাচ্ছে, আর চুচুর জোরও গ্রিট খাচ্ছিল, বাট চুচু না গ্রিট খেতে দেবে না, বলছে চল আমার সাথে ঘরে চল, আমার সাথে রোম্যান্স করবি। এখানে দেখো আমাদের চিকু বসে আছে গাছের উপরে। চিকু গাছটার যেন কোনো ক্ষতি না হয়, বসে বসে শুধু মাটি খাবা হালকা হালকা করে। আর সাইডে যে গাছটা দেখতে পাচ্ছ, মানে খেজুর গাছ ছোট একটা, ওই খেজুর ওই দেখো চিকুই তো সর্বনাশ করে দেবে গাছটা রে। এই শয়তান ওইদিকে যা। আর ওই দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসটার কাটিংটা জাস্ট তোমরা দেখো, দাঁড়ানোর কাটিংটাই তোমরা দেখো, ওই দেখো চলে গেল। আর এইখানে আছে আমাদের গিরিবাসটা, মানে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা, বেশ ভালো কথা। আর বাদ বাকি না ঘরের ভেতরে চলে গেছে। আমাদের ম্যাড্রাসটা খেতে পারিনি, তারপরে হচ্ছে আমাদের এই পায়রাটা খেতে পারিনি। আর এদের আমি খেতে দেবো না, সেদে ঘরের ভেতরে তো খেতেই দেবো না, তাহলে কি হয় আমার বাড়ির পায়রাগুলোর গাদা খাওয়া হয়ে যায় বন্ধুরা। এদের আমি কখন খেতে দেবো, যখন এদের খিদে লাগবে, এরা নিজের সাহস দেখাবে তখনই দেবো খেতে, তার আগে তোদের আমি খেতেই দেবো না, ঠিক আছে? তোরা যা শয়তান, তোদের জন্য এরকমই শাস্তি। ওই দেখো সবাই চলে গেছে যে যার জায়গায়। আমাদের কালিন্দি চলে গেছে ডিমে, প্লাস আমাদের ওই দেখো আমাদের চটিয়ালও চলে গেছে, এদিকে আমাদের চীনাও চলে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার শুধু ম্যাড্রাস বলতে একটা ম্যাড্রাস, আর আমাদের বাড়ি বুনোটাকে ভালো করে প্রপারভাবে আলাদা নিয়ে খাওয়াতে হবে বন্ধুরা। ওরা একটু ভয়তে আসে, এর জন্যই তো এত সমস্যা হচ্ছে। তো এখন আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।